नमः शिवाय ॐ 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 नमः शिवाय মহেশ্বর ॐ नमः शिवाय মহেশ্বর তুমি ফিরে এসেছো প্রভু। আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। আমি জানতাম। এসো স্বামী। প্রভু, এসব কিছু তোমারই ছিল, তোমারই আছে। এসব তুমি ফিরিয়ে নাও, ধারণ করো প্রভু। আমি তো কেবল বাজিতে জিততে চেয়েছিলাম। এবারে তোমার তোমার সম্পদ, তোমার অঙ্গভূষণ ফিরিয়ে নিয়ে আমায় ভারমুক্ত করো স্বামী। অবশ্যই আমি সব জিনিস ফিরিয়ে নেব পার্বতী। তোমার কাছে যা যা হেরেছি সবকিছু ফিরিয়ে নেব। তবে এবার আমি তোমায় সাজিয়ে দিই। না পার্বতী, আমি তোমার কাছে যা হারিয়েছি তা তোমার কাছে দয়ার দান হিসেবে ফিরিয়ে নিতে আসিনি, জিতে নিতে এসেছি নিজের যোগ্যতায়। অর্থাৎ অর্থাৎ তুমি আমাকে পাশা খেলায় আমন্ত্রণ জানিয়েছিলে, এবার আমি তোমাকে পাশা খেলায় আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই সব জিনিস বাজি থাকবে যা তোমার কাছে গচ্ছিত রয়েছে। কিন্তু স্বামী, তুমি তো সেসব আমার কাছে স্বেচ্ছায় গচ্ছিত রাখোনি। আমি তো জয় করেছি, তুমি পরাজিত হয়েছো। আমি পরাজিত হয়েছি বলে তুমি জয়ী হয়েছো পার্বতী। আর এই কথা বারবার বলার দরকার নেই। ক্রীড়াতে এক পক্ষ পরাজিত হলে আরেক পক্ষ জয়ী হয়, এটাই নিয়ম। তবে তুমি কেন আমাকে ওই ক্রীড়ায় আবার আহ্বান জানাচ্ছ? আমার আহ্বানে তুমি কি ভয়ার্ত পার্বতী? না মহেশ, পরাজিত পক্ষ জয়ী হওয়ার চেষ্টা করতেই পারে, আর তাকে সেই সুযোগ দেওয়াও হয়। তাহলে আর কাল বিলম্ব না করে পাশা খেলায় বসো। বেশ, তবে তাই হোক। পিতা এসেছেন, পিতা এসেছেন। চল পিতার কাছে গিয়ে আদর খেয়ে আসি। দাঁড়া ওখানে। সে আবার কি, আমি ভেতরে যাব। জানো না পিতা ফিরে এসেছেন? পিতা এসেছেন বলেই তুমি এখানে দাঁড়াবে, ভেতরে যাবে না। আমি পিতার সঙ্গে দেখা করবো না? করবে করবে, নিশ্চয়ই করবে, এখন না। কেন এখন না কেন? কাল রাতে পিতাকে দেখিনি, আমার মন কেমন করছে। আমাকে যেতে দাও। শোনো অনুজ, অবুঝ হয়েও না। পিতা মাতা এখন গুহার মধ্যে অক্ষক্রীড়া মানে পাশা খেলা নিয়ে ব্যস্ত আছে। আগেরবার কি হয়েছিল মনে নেই? খুব খারাপ হয়েছিল। পিতাকে চলে যেতে হয়েছিল, তাই না? হ্যাঁ তো, আবার কেন? তোমার কেনর উত্তর যে আমাদের কাছে নেই অনুজ। আমরা শুধু চাই পিতামাতা দুজনে মন দিয়ে খেলুন। আমরা কেউ পাশে থাকলে ওনাদের মনঃসংযোগ নষ্ট হতে পারে, সেই জন্য। তুমি খুব বুদ্ধিমান অনুজ। তুমিও আমাদের মতো বাইরে অপেক্ষা করো, ভিতরে যেও না। কাছে গেলে কি হবে? একজন আমাদের পিতা আর একজন আমাদের মাতা, দুজনেই আমাদের কাছে সমান পূজ্য। খেলা দেখতে বসলে মনে হবে পিতা জিতুক, কিন্তু আবার মনে হবে মাতাই জয়ী হন। দুজনেই তো একসাথে বিজয়ী হতে পারেন না, তাই কেউ একজন পরাজিত হলে আমাদের মন খারাপ হবে, তাই না? হ্যাঁ তা হবে। সেই জন্য তুমি এখন ভিতরে যাবে না, কেমন?
তাই হবে, পিতামাতা খেলার মধ্যে না যাওয়াই ভালো। প্রথম দান আমার। এবার তুমি চাল দাও। কি হলো পার্বতী? দাম না। এইবার আমার শেষ দান পার্বতী। এই দানে আমি পরাজিত হলে আমার সবকিছু আবার তোমার হয়ে যাবে। এ অসম্ভব, এ কখনো হতে পারে না। কি হতে পারে না পার্বতী? প্রতিদানে তুমি জিতেছ, এ হতেই পারে না। তুমি
তুমি অন্যায় করে ছল করে জিতেছো। এ তুমি কি বলছো? কোন দানে তোমার মনে হয়েছে আমি ছল করে অন্যায় করে জিতেছি? তঞ্চকথা, তুমি আমার সঙ্গে তঞ্চকথা করেছো মহেশ্বর। তোমার এমন কেন মনে হচ্ছে পার্বতী যে আমি তোমার সঙ্গে তঞ্চকতা করে ছলনা করে জিতেছি? কারণ তুমি পরাজিত হয়েছে বলে? না পার্বতী, জয় পরাজয় কখনোই বারবার একজনের হাতের মুঠোয় থাকে না। আমি ওসব জানি না মহেশ্বর, কিন্তু তুমি আমার সঙ্গে তঞ্চকতা করে জিতেছো। যখন তুমি আমাকে পাশা খেলায় আমন্ত্রণ জানিয়েছিলে পার্বতী, এবং যখন তুমি জিতেছিলে, তখন কি আমি তোমার বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম যে তুমি তঞ্চকতা করে ছলনা করে আমার সাথে এই খেলায় জিতেছো? তাহলে এখন এই খেলায় তুমি আমার বিরুদ্ধে এই তঞ্চকতার অভিযোগ আনছো কেন? কারণ এখন আমি বেশ বুঝতে পারছি তোমার এই জয় স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মহেশ্বর। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.